স্পোকেন ইংলিশ লার্নিং সিরিজের আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে আমরা আলোচনা করেছিলাম ইংরাজি বাক্যে কিভাবে হাউ অ্যাবাউট ব্যবহার করা হয়। আজকের আমরা এই ভিডিও আলোচনা করব হোয়াট অ্যাবাউট কখন এবং কিভাবে ইংরাজি বাক্যে ব্যবহার হয়। তোমরা লক্ষ্য করলে দেখবে ইংরাজি নেটিভ স্পিকাররা তাদের বিভিন্ন কনভারসেশনের মধ্যে হোয়াট অ্যাবাউট, হাউ অ্যাবাউট এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকে। আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি তা কিছু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। সো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন প্রশ্ন হলো, কোন সিচুয়েশানে আমরা হোয়াট অ্যাবাউট কথাটা ব্যবহার করব। অর্থাৎ বাংলায় কেমন শব্দ থাকলে আমরা এই হোয়াট অ্যাবাউট ব্যবহার করব। বিভিন্ন কথোপকথনের মাঝে আমরা প্রায়ই কোনো বিষয় সম্পর্কে খোঁজ খবর নেই। যেমন অনেক সময় বলে থাকি, এই ওর কি খবররা, ওই বিষয়টা কি হলো, তোর রেজাল্টের কি খবর, তোদের বেড়াতে যাওয়ার প্ল্যানটার কি খবর, আচ্ছা খরচপাতির কি খবর, ওদের পরিবারের কি খবর। অর্থাৎ কোনো কথোপকথনের মাঝে আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জানতে চাইব, খোঁজ খবর নেব, তখন ওই ধরনের ছোট ছোট প্রশ্ন করার সময় আমরা হোয়াট অ্যাবাউট দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন এখানে প্রথম কনভারসেশনটা লক্ষ্য করো। দুই বন্ধুর মধ্যে ধরো অনেক দিন পরে দেখা হলো, তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, হোয়াট অ্যাবাউট ইউ, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এ লং টাইম। এই তোর কি খবর, অনেক দিন হলো যে তোকে দেখি না। আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, ইটস বিন এ হোয়াইল সিন্স উই লাস্ট স ইচ আদার, হাউ হ্যাভ ইউ বিন। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, ধন্যবাদ, তোর সাথে শেষ দেখা হয়েছিল অনেক দিন হয়ে গেল, তুই কেমন ছিলিস। দ্বিতীয় কনভারসেশনটা লক্ষ্য করো, যেখানে দুই বন্ধুর মধ্যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান নিয়ে কথা হচ্ছিল। হোয়াট অ্যাবাউট ইউর প্ল্যান ফর ট্রাভেলিং, উইল ইউ গো উইথ আস, হ্যাভ ইউ ম্যানেজ টু কনভিন্স ইউর প্যারেন্টস। এই তোর বেড়াতে যাওয়ার প্ল্যানটার কি হলো, তুই কি আমাদের সাথে যাবি, তুই কি বাবা মাকে রাজি করাতে পেরেছিস। তখন দ্বিতীয় ব্যক্তি তার উত্তর দিচ্ছে, আই এম স্টিল ওয়ার্কিং অন ইট, আই উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। হ্যাঁ, আমি ওই বিষয়টার উপর এখনও কাজ করছি, যত তাড়াতাড়ি সম্ভব তোকে জানিয়ে দেবো। আরেকটা কনভারসেশন লক্ষ্য করো, যেখানে দুই বন্ধুর মধ্যে কোনো টিভি সিরিয়াল নিয়ে আলোচনা হচ্ছে। হোয়াট অ্যাবাউট ইউর ফেভারিট টিভি শো, ইজ ইট স্টিল ইয়ারিং অন টিভি। তোর প্রিয় টিভি শোয়ের কী খবর, ওটা কি এখনও টিভিতে হয়। দ্বিতীয় ব্যক্তি তার রিপ্লাই করছে এইভাবে, ইয়েস ইট ইজ স্টিল ইয়ারিং অন টিভি। হ্যাঁ, এটা এখনও টিভিতে হয়। আই এম স্টিল এনজয়িং ইট, আমি এটা এখনও উপভোগ করি। আরেকটা কনভারসেশন লক্ষ্য করো, যেখানে দুই ব্যক্তির মধ্যে তাদের ফ্যামিলি নিয়ে কথোপকথন হচ্ছে। হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি, আর দে ডুইং ওয়েল। তোমার পরিবার কেমন আছে, তারা সব ঠিকঠাক আছে তো। তখন দ্বিতীয় ব্যক্তি তার উত্তরে বলছে, ইয়েস দে আর ডুইং ওয়েল, তারা সবাই ঠিক আছে। থ্যাংক ইউ ফর আস্কিং, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। একটা কনভারসেশন লক্ষ্য করো, কোনো মুভি দেখতে যাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। হোয়াট অ্যাবাউট ইউর অপিনিয়ন অন দ্য নিউ মুভি, ইজ ইট ওয়ার্থ ওয়াচিং। নতুন মুভিটা নিয়ে তোমার মতামত কি, এটা কি দেখতে যাওয়ার মতো মুভি। দ্বিতীয় ব্যক্তি তার রিপ্লাই করছে, ইন মাই ওপিনিয়ন দ্য নিউ মুভি ইজ ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচিং। আমার মতে নতুন মুভিটা সত্যিই দেখার উপযোগী। পরের কনভারসেশনটা লক্ষ্য করো, প্রথম ব্যক্তি বলছে, আই ওয়ান্ট টু কুইট মাই জব অ্যান্ড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি আমার কাজ ছেড়ে দিতে চাই এবং সারা বিশ্ব ঘুরতে চাই। তখন দ্বিতীয় ব্যক্তি বলছে, দ্যাট সাউন্ডস এক্সাইটিং, বাট হোয়াট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হ্যাভ ইউ কনসিডার্ড দ্য লং টার্ম ইমপ্লিকেশনস। খুবই দারুণ, কিন্তু তোমার আর্থিক পরিস্থিতির বিষয়টা, তুমি কি এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে ভেবেছ। তখন তার উত্তরে প্রথম ব্যক্তি রিপ্লাই করছে, ইয়েস I have considered my financial stability and long-term implications. I believe it is the right decision for me at this point of my career. আমি আমার আর্থিক স্থিতিশীলতার কথাটা ভেবেছি। আমি বিশ্বাস করি আমার কেরিয়ারে এই মুহূর্তে এটি আমার জন্য সঠিক সিদ্ধান্ত। আরেকটা কনভারসেশন লক্ষ্য করো, যেখানে দুই ব্যক্তির মধ্যে কোনো হোটেলে যাওয়া নিয়ে আলোচনা চলছে। প্রথম ব্যক্তি বলছে, লেটস গো টু দ্য নিউ রেস্টুরেন্ট ফর দ্য ডিনার টু নাইট। চলো আজকে ওই নতুন হোটেলটায় রাতের ডিনার করি। দ্যাট সাউন্ড গুড, বাট হোয়াট অ্যাবাউট দ্য প্রাইসেস, আর দ্য রিজনেবল। খুবই দারুণ, কিন্তু টাকা পয়সার বিষয়টা, ওখানে কি দামগুলো যুক্তিসঙ্গত। তখন প্রথম ব্যক্তি রিপ্লাই করছে, আই চেক দ্য মেনু অনলাইন and the prices seem quite reasonable for the quality and variety of dishes they offer. আমি অনলাইনে চেক করেছি এবং তারা যে খাবারগুলো অফার করছে তার গুণগত এবং বৈচিত্র্যের জন্য দামগুলি বেশ যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি সামান্য কিছু কনভারসেশনের মাধ্যমে এই হোয়াট অ্যাবাউটের ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও
উৎসাহিত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।